আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ নৌবাহিনীতে 13তম থেকে 20তম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ। এখানে ডিগ্রি পাস থেকে শুরু করে আপনি একদম উচ্চ মাধ্যমিক, এরপরে অষ্টম শ্রেণী পাস সহ প্রত্যেকটা যোগ্যতা দিয়েই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে। সব কিছু, সব পদ মিলে, সব ক্যাটাগরি মিলিয়ে আপনার 252টা পদ। তো 252টা পদের জন্য আপনারা যদি অ্যাপ্লাই করতে চান, অ্যাপ্লাই করবেন। এখানে বিশেষ কয়েকটা পদ রয়েছে। জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 13তম গ্রেডের, উচ্চমান সহকারী, স্টোর হাউসম্যান, স্টোর হাউস সহকারী, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, সহকারী এক্সামিনার। এখানে সবগুলোই ডিগ্রি পাস। ক্যাশিয়ার, এরপরে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের সার্টিফিকেট অথবা লাইব্রেরি বিজ্ঞানে ডিপ্লোমা থাকলেই হবে। নার্স, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এইটাতেও আপনার উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পদসংখ্যা অনেকগুলা, 53টা। টেলিফোন অপারেটর, এরকম আপনি বিভিন্ন আছে, বিভিন্ন ক্যাটাগরির পদ আছে, আপনারা করতে পারেন। এখানে অষ্টম শ্রেণীর কয়েকটা পদ রয়েছে। এখান থেকে লস্কর, ওয়ার্ড বয়, ফিল্ড হেলথ ওয়ার্কার, অদক্ষ শ্রমিক, এরপর ওয়াসারম্যান, বারবার। হ্যাঁ, আপনারা অ্যাপ্লাই করলে দেখেন এখানে কিছু নিয়মাবলী অ্যাপ্লাই করলে করতে পারেন। এখানে নিয়মাবলীগুলো ফলো করতে হবে। প্রার্থীদের বয়স 5ই এপ্রিল 2025 তারিখে, এটার লাস্ট ডেট হচ্ছে 5ই এপ্রিল 2025। ওই তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। 18 থেকে কম বয়স হলেও হবে না, আবার 32 বছরের উপরে গেলেও হবে না, এটা আমরা সবাই জানি। আর আপনারা যদি কোনো সরকারি অথবা আধা সরকারি অথবা কোনো সংস্থায় চাকরি করেন, এরকম প্রার্থী অবশ্যই যাদের আন্ডারে চাকরি করেন তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আবেদন করতে হবে। এবং যখন মৌখিক পরীক্ষা, অর্থাৎ আপনি যখন লিখিত প্র্যাকটিক্যাল পরীক্ষার পরে যখন ভাইবা পরীক্ষা হবে, তখন আপনার এই অনুমতি পত্র দাখিল করতে হবে। অথবা আপনি যদি কোনো সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরিজীবী থেকে বহিষ্কৃত হন কোনো অপরাধের কারণে, তখন আপনি আবেদন করতে পারবেন না। এরপরে প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি, অর্থাৎ প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা মাতা নামের সাথে শিক্ষা সনদ ও অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদি সামঞ্জস্য রাখা আবশ্যক। আপনি এটা অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবেন? অনলাইনে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনের এই যে ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 11ই মার্চ আর শেষ হচ্ছে 5ই এপ্রিল। এটাতেও 300x300 পিক্সেল ছবি লাগবে, 300x80 পিক্সেল কি লাগবে, স্বাক্ষর লাগবে। হ্যাঁ, তারপর এখানে ফি দেখেন, ক্রমিক নাম্বার 1 থেকে 18 নম্বর পর্যন্ত 100 টাকা, আর সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, 112 টাকা। আর 19 থেকে 32 পর্যন্ত 50 টাকা, সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা, 56 টাকা। 72 ঘন্টার মধ্যে আপনি যেদিন অ্যাপ্লাই করবেন 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তাইলে 1 থেকে 19 পর্যন্ত যারা 18 নম্বর পর্যন্ত যারা অ্যাপ্লাই করবেন তাদের ফি হচ্ছে 112 টাকা। আর 19 থেকে 32 নম্বর পদের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য 56 টাকা। আপনারা অ্যাপ্লাই করবেন
এই যে দেখেন, আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন বিএনসিডি বিএনডিসিপি টেলিটক, বিএন, এই যে দেখেন আইসা পড়ছে বিএনডিসিপি টেলিটক লিখে সার্চ করলেই প্রথমেই দেখবেন একটা লিংক, বাংলাদেশ নেভি। ঢুকলেন, ঢোকার পর আপনাকে দেখাবে যে এখানে কোনটা। এটা অনেক আগের সার্কুলার, এটা চলে গেছে। এখন বর্তমানে যেটা চলছে এটা হচ্ছে এটা, তার লাস্ট ডেট 6 মার্চ। আচ্ছা, এটার পরে ক্লিক করে ঢুকলাম। ঢুকার পরে এখানে যদি আপনি অ্যাডভার্টিসমেন্টটা দেখতে চান, তখন আপনি এখানে ক্লিক করবেন, তখন আপনি অ্যাডভার্টিসমেন্টটা দেখাবে। এই যে পিডিএফটা আমি যেটা আপনাদেরকে দেখাইলাম এটা দেখাচ্ছে। আর যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তখন নিচে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন। এই যে এখানে আপনার এই যে পদগুলো আছে সবগুলো এখানে দেওয়া আছে। যেমন এখানে আমি দিলাম সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে, নেক্সট দিবেন। অল জবের যদি আপনি মেম্বার হয়ে থাকেন তখন ইয়েস দিবেন, প্রিমিয়াম মেম্বার, আর নো থাকলে নো দিবেন। ইয়েস থাকলে আপনাকে একটা কোড বসাতে হবে, আপনার প্রিমিয়াম মেম্বারের একটা মেম্বারশিপ যে নিছেন এটার একটা কোড আছে, আইডি আছে, আইডি নাম্বারটা বসাতে হবে। বসায় নেক্সটে দিলে আপনার সব কিছু তথ্য এসে যাবে। আর যদি না থাকে তখন নো দিয়া নেক্সটে দিবেন। এখানে আপনার নাম সবগুলো, আপনার যে আপনার নাম ইংলিশে, আপনার নাম বাংলায়, বাবার নাম ইংলিশে বাংলায়, মায়ের নাম, এরপরে ন্যাশনালিটি বাংলাদেশি, ডেট অফ বার্থ। যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তখন ইয়েস দিয়ে এখানে বসাতে হবে ন্যাশনাল আইডি নাম্বারটা। আর রেজিস্ট্রেশন যদি থাকে এখানেও ইয়েস দিয়ে বসাতে হবে। পাসপোর্ট যদি থাকে দিবেন ইয়েস, দিলে পাসপোর্ট নাম্বার, না থাকলে নো। ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল অথবা ম্যারিড অথবা যাই দেন। মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল, অবশ্যই মোবাইলটা সচল মোবাইল দিতে হবে, কারণ আপনার কোন দিন আপনার লিখিত পরীক্ষা হচ্ছে, কোন দিন ভাইভা পরীক্ষা হচ্ছে, সবগুলো আপডেট আপনি এই মোবাইলে SMS এর মধ্যে পাবেন আর কি। এইভাবে আপনি ডিক্লেয়ার করে সব কিছু পূরণ করার পরে আপনার এই ক্যাপচা কোডটা এখানে তুলে নেক্সট সাবমিট করবেন। তারপরে পরের পেজে নিয়ে যাবে, নিয়ে গিয়ে এখানে ছবিটা আপলোড করবেন, বাস হয়ে গেল। কিভাবে ছবি 300x300 বানাবেন আপনারা যদি চান আমি একটা ভিডিওতে দেখিয়ে দিব। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। তারপরেও যদি কেউ বুঝতে না পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে, আপনারা দেখে নেবেন। আমাকে নক করবেন, আমাকে নক করবেন, আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দিব। আপনি জাস্ট অ্যাপ্লাই ফিটা যেটা আছে এটা আপনি পেমেন্ট করে দিবেন, আর আমি আপনাকে ফ্রিতেই করে দিব, কোনো সমস্যা নেই। অবশ্যই যদি আপনি চান আমাকে নক করতে পারেন এনি আওয়ার এনি টাইম, আমি ফ্রি থাকলেই আপনাকে রিপ্লাই দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।